কয়েক ঘন্টার টানা বৃষ্টি আর তাতেই সড়ক থেকে বাসাবাড়ি সবখানেই পানি। জলমগ্ন সড়কে থেমে গেছে যান চলাচল, ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। রোববার থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়, তবে তা ছিল হালকা ও মাঝারি। কিন্তু সোমবার রাত থেকে শুরু হয় ভারী বর্ষণ, যা মঙ্গলবারেও অব্যাহত রয়েছে। এবারেও বৃষ্টিতে বাদুরতলা, হালিশহর, কাতালগঞ্জ, হামজাবাগ, মুরাদপুর, বিবিরহাট, সুনিয়া মাদ্রাসা রোড, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও তার চেয়েও বেশি। বাচ্চার পরীক্ষা দেখায় আসলে বাধ্য হয়ে পানির ভিতরে যাতায়াত করতে হচ্ছে। আমরা কোনো জায়গায় যাইতে পারি না, আমাদের বাচ্চা কাচ্চা যাচ্ছে, স্কুলে যাচ্ছে, মাইয়ারা কলেজও যাচ্ছে, কিন্তু যাইতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। পানির মধ্যে এদিকে যেতে পারছি না, এদিকে যেতে পারছি না, দাঁড়িয়ে আছে। বাজার এলাকায়, কাপাসগোলা এলাকায় অনেক পানি উঠে। পানির কারণে আমরা বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারি না, আমরা বাজারঘাট করতে পারি না। আমি রুগী নিয়ে মেডিকেল যাইতেছি, এখন পানির কারণে আমি গাড়িও চলে না, আমি যেতে পারি না, রুগী নিয়ে আমি দাঁড়ানো। এই যে যাওয়ার সময় এবং আসার সময় এখানে পানি ওঠার কারণে অনেক বেশি বাড়তি ভাড়া নিচ্ছে। এদিকে নগরের নিচু এলাকায় অনেক বাসাবাড়িতে ঢুকেছে পানি। রান্নাবান্না বন্ধ থাকায় অনেক পরিবার পড়েছে খাবার সংকটে। শুধু বাসাবাড়ি নয়, পানিতে তলিয়ে গেছে বিভিন্ন দোকানপাটও। এতে নষ্ট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। ঘর দুয়ার সব একদম পানির তল। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি আমরা। দোতলায় উঠে বসে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে, লেদা বাচ্চাও আছে। আমরা বাসে ঢুকতে পারতেছি না পানির জন্য, জানালা দিয়ে পানি ঢুকছে। এর জন্য একটু শুকনা জায়গা খুঁজতেছিলাম, কোন জায়গার মধ্যে যে আমরা গিয়ে একটু দাঁড়াবো, এই অবস্থা এইটা খুঁজতেছিলাম আমরা। আর বৃষ্টির কারণে মানে জমানো পানি উঠে গিয়ে গাছের ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় 20-30 হাজার গাছ আনার জন্য ক্ষতিগ্রস্ত, পানি ভিজিয়ে নষ্ট হয়ে গিয়ে যাইতে পারি না, আসতে পারি না। পানি হলে আমরা ব্যবসা করতে পারি না। এখন আমরা তো পানি নিয়ে দুর্ভোগ করে এভাবে চলে যেতে পারি। নগরবাসী বলছেন, বৃষ্টি থামলে ধীরে ধীরে পানি নেমে যাবে। কিন্তু কয়েক ঘন্টার বৃষ্টিতেই প্রতি বছর কেন একই চিত্র ফিরে আসে, সেটিই বড় প্রশ্ন। এই দুর্ভোগ যতদিন আমরা সচেতন হব না, আমরা নিজেরাই মানুষ হব না, যতদিন পর্যন্ত আমরা ময়লা আবর্জনা রাস্তায় ফেলবো, নানা নর্দমা বন্ধ করব, ততদিন পর্যন্ত আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে। আর 20 বছর ধরে তো এই শহরে দেখতেছি, কিন্তু জলাবদ্ধতা কখনো কমতেছে না। সবাই আসে পরিবর্তনের জন্য, সবাই চেষ্টা করে, কিন্তু ওই পরিশেষে গিয়া রেজাল্টটা হয় জিরো। অপরিকল্পিত নগরায়নের ফলে আজকে আমাদের এই ভুক্তভোগী শিকার হতে হচ্ছে। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য বলছে, সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 81 মিলিমিটার। আর গত 24 ঘন্টায় রেকর্ড হয়েছে 167 মিলিমিটার বৃষ্টিপাত।